জয় হিন্দ। আজকে আমরা জানবো দাঁত সম্বন্ধে। দাঁত, তাহলে দাঁতের অধ্যয়নকে কি বলে বা দাঁতের পড়াকে কি বলে? দাঁতের অধ্যয়নকে বলে ওডেন্টোলজি। কি বলে? ওডেন্টোলজি। মানে দাঁত সম্বন্ধে পড়া বিষয়কে কি বলা হয়? ওডেন্টোলজি। বুঝতে পারলাম আমরা। তাহলে এবার দাঁতকে দুই প্রকার থাকে। দাঁত মানে কীরকম? মানে দাঁত হচ্ছে দুরকম টাইপের বলতে বোঝায় মানে আমাদের যে দাঁত যে আছে উপরটা চকচকে, এর ভিতরে একটাও কি আছে মানে ওর থেকে নরম। তাহলে আমরা দেখতে পেয়েছি একটা হচ্ছে বাইরের, এক হচ্ছে ভিতরের। যেমন একটা হচ্ছে কি এখানটায় যে সবুজ নীল কালারের, এখানটায় যে নীল কালারের উপরে দেওয়া আছে আর ভিতরে কালো কালারের দেওয়া আছে। নীল কালারটা হচ্ছে ইনামেল আর কালো কালারটা হচ্ছে যে ডেন্টাইন। ইনামেলের কাজ কি? ইনামেলের কাজ হচ্ছে বাইরে থেকে সুরক্ষা করা ডেন্টাইনকে। যেমন আমাদের উপরে যে সাদা অংশটা আছে দাঁতের ভিতরে, এই সাদা অংশটা সেটা হচ্ছে ইনামেল। ইনামেল মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেমন বাড়ির ভিতরে যেমন টাইলস লাগালে যেরকম চকচকে হয়ে থাকে, যেমন নোংরা হতে একটু মুছে দিলে চলে যায়, সেরকমই ইনামেল মানে আমরা যখনই ঘুমাই তখন দাঁতকে সুরক্ষা দেয় জীবাণুর হাত থেকে। এবং তখন কি হয়, ওই কারণ সকালবেলা যখন ব্রাশ করি তখন একটুতেই জীবাণুটা চলে যায়। তাহলে বুঝতে পারলাম আমরা ইনামেলের কাজ। আর ডেন্টাইন হচ্ছে ইনামেলের থেকে নরম, সেটা ভিতরে ওটা ইনামেলকে শক্ত করে ধরে রাখে, যেমন ইনামেলটা উঠে না চলে যায়। তাহলে বুঝতে পারলাম আমরা। তাহলে বাইরে কি বাইরে থাকে, বাইরের স্তরটা হচ্ছে ইনামেল আর ভিতরের স্তরটা হচ্ছে, ভিতর যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে ডেন্টাইন। ডেন্টাইন সেটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি, মানে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি। আর ইনামেল হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের চেয়ে একটু উপর, মানে ওর থেকে মানে ক্যালসিয়াম ফসফেট যখন শক্ত রূপ নিয়ে নেয় তখনই ওর নাম হয় ক্যালসিয়াম এপিটাইট। কি নাম? ক্যালসিয়াম এপিটাইট। তাহলে উপরে যে এনামেলটা আছে চকচিকা সাদা অংশটা, সেটা হচ্ছে কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম এপিটাইট দিয়ে তৈরি। তাহলে উপরের অংশটা ইনামেল আর ভিতরের অংশটা হচ্ছে ডেন্টাইন। দুটি ভাগ দাঁতের কটি অংশ? দুটি অংশ। উপরের অংশটা ইনামেল, ভিতরের অংশটা ডেন্টাইন। ভিতরটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি আর উপরে যে সাদা অংশটা আছে সেটা ক্যালসিয়াম এপিটাইট দিয়ে তৈরি। এবং সব থেকে শক্ত অংশ দাঁতের উপরের, কারণ ভেতরকে সুরক্ষা করে আমাদের দাঁতের যে ভিতরে ক্যালসিয়াম ফসফেট এবং ডেন্টাইন সেটাকে সুরক্ষা বা ধরে রাখে। বুঝতে পারলাম আমরা। তারপরে হচ্ছে যে দাঁতের ক্ষতি, মানে এই দাঁতটা সব থেকে ক্ষতি কি করলে বেশি ক্ষতি হবে? দাঁতে যদি ফ্লোরিন গ্যাস দেওয়া হয় তখন ইনামেল গলে যাবে। ইনামেল যেমনি গলে যাবে তখনই ডেন্টাইন অটোমেটিক মানে ওর থেকে নরম কি হবে? পুরোটাই গলে একবারে ওর থেকে তাড়াতাড়ি। ইনামেলটা গলতে একটু টাইম লাগবে, কিন্তু ডেন্টাইন গলতে একটু টাইমও লাগবে না। মানে ইনামেল যদি 1 সেকেন্ড লাগে, ওটা সেকেন্ডে লাগবে না, সঙ্গে সঙ্গে গলে যাবে। তাহলে সব থেকে ক্ষতি হয় কিসে? ফ্লোরিন গ্যাসে। ফ্লোরিন গ্যাসে সব থেকে দাঁতের বেশি ক্ষতি হয়। আমরা বুঝতে পারলাম সব থেকে দাঁতের বেশি কিসের ক্ষতি হয়? ফ্লোরিন গ্যাসে। এবার আমরা দেখব যে দাঁত তো আমরা বুঝলাম। এবার দাঁত করকম টাইপের? দাঁত আমাদের মানুষের হচ্ছে দুরকম টাইপের দাঁত হয়। এক কি আছে, এক জন্ম হওয়ার পর দুধের দাঁত বার হয়, তারপরে দুধের দাঁত উঠে যাওয়ার পর আবার দাঁত বার হয়। তাহলে জন্ম যখন হবে তখন তো দাঁত থাকে না। আস্তে আস্তে আমি যখনই হাঁটাচলা করি বা খেলতে শুরু করি এবং ভাত খাওয়া শুরু করি, ভাত খাওয়ার বা মুড়ি খাওয়া দুধ ছাড়া ইচ্ছা হয় তখনই একটা দাঁত বার হয়ে আসে। সেই দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। কটি? 20টি। এবং সেটা আমরা বলি দুধের দাঁত। দুধের দাঁত কটি? 20টি। এবং ম্যাক্সিমাম 12 বছরের আগে, ম্যাক্সিমাম 8 থেকে 12 বছর অবধি ওই দাঁতটা আস্তে আস্তে উঠতে শুরু করে। 12 থেকে 14 বছরের মধ্যে ম্যাক্সিমাম পুরো দাঁত কমপ্লিট হয়ে যায়, আবার নতুন করে দাঁত বার হয়ে যায়। তাহলে 8 থেকে 9 বছর থেকে দাঁত উঠতে শুরু করে। ছোট বাচ্চা ছেলেদের দাঁত ফোগলা হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে, দেখতে হি 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 করে ঘুরে বেড়াবে রাস্তায়। তখন কি লাগবে? তখন ওদেরকে দেখতে ভালো লাগে, ফোগলা ফোগলা বললে একটু জেগে যাবে। তাহলে কখন কি? বাচ্চা অবস্থাতে দুধের দাঁত উঠতে শুরু করে। 9 থেকে 12 বছরের মধ্যে দাঁত উঠতে শুরু করে, কিন্তু সব কমপ্লিট হয় না এবং কিছু টাইম কারো কমপ্লিট হয়ে যায়, কারো টাইমের পরে, কারো 14 বছরে 13 বছরে কমপ্লিট হয়। মানে এটা কমপ্লিট হতেই হবে। তাহলে 20টি দাঁত। তাহলে দুধের দাঁতের সংখ্যা কটি? 20টি। এবং 20টির পরে এবার কি আসবে? এবং মানুষের জীবনকালে কটি দাঁত আসবে?
মানুষের জীবনকালে মানে প্রথমে তো জীবনকাল মানে কি পুরো জীবন, মানে ছোট বাচ্চা জন্ম থেকে একবারে বুড়ো শেষ অবধি, মানে ওটাকে আমরা জীবনকাল বলছি। তাহলে প্রথমে 20টি, প্রথমে কি 20টি, কিন্তু আমরা জানি যে মানুষের দাঁতের সংখ্যা 32টি। তাহলে 20 প্লাস 32 তাহলে কটি হবে? 32 আর 20 হচ্ছে 52টি। তাহলে জীবনকালে প্রথমে আসবে 20টি, এই 20টি যখন উঠে যাবে যখনই, তখন 32টি দাঁতে রূপান্তরিত হবে, 32টি দাঁতে রূপান্তরিত হবে, তখন 20 আর 32 হবে টোটালে 52টি। কটি? 52টি। তাহলে 20 আর 32 হবে 32টি। তাহলে জীবনকালে মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 52টি। তাহলে বুঝতে পারলাম আমরা, তাহলে মানুষের জীবনকালে দাঁতের সংখ্যা 52টি। প্রথমে আসবে কি 20টি, সেটা দুধের দাঁত, ছোট বাচ্চা অবস্থা থেকে 14 বছরের মধ্যে উঠে কমপ্লিট হয়ে যাবে। তারপরে 14 বছর পর যে দাঁতগুলো বার হবে এবং বয়স অবধি মানে ওর বুড়ো অবধি, মানে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি দাঁত বার হয় 32টি দাঁত পরিপূর্ণ হবে, তখন জীবনকালে দাঁতের সংখ্যা হবে 52টি। বুঝতে পারলাম এবার আমরা 52টি। এবার দেখি মানুষের দাঁতের সংখ্যা তো বুঝতে পারলাম, এবার পাখির দাঁত। পাখির তো দাঁত, পাখি যে কোনো পাখি আছে, পাখির তো দাঁত থাকবে, তো পাখি কি করে খাচ্ছে? দাঁত না হলে কারো মানে খাওয়ার মানে ক্ষমতা নেই। যেমন মানুষের দাঁতের কাজ কি? মানুষের দাঁতের কাজ হচ্ছে যে কোনো কিছুকে চিবিয়ে ওটাকে মানে হাত দিয়ে ছোট করলাম, দাঁত দিয়ে চিবিয়ে পেটের ভিতরে যাবে, এইটা দাঁতের কাজ। এরকম নয় যে দাঁতের অন্য কিছু কাজ আছে। দাঁত আমি হাত দিয়ে একটা রুটি খাবো, ছিঁড়লাম, ছিঁড়ার পর দাঁতে ওটাকে চিবিয়ে আমার পেটের ভিতরে যাবে। তাহলে সেরকমই পাখিরও তো দাঁত থাকা উচিত, যে কী করে খাবে। সেরকমই পাখির দাঁতের কাজ করে ঠোঁট। তাহলে পাখির দাঁতের কাজ করে কি? ঠোঁট। পাখির দাঁতের কাজ করে ঠোঁট। তাহলে যদি কেউ যদি কোয়েশ্চেন করে পাখির দাঁতের নাম কি, পাখির দাঁতের নাম হচ্ছে ঠোঁট। পাখির দাঁত ঠোঁটের রূপ নিয়ে নেয়, এই ঠুকরিয়ে 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 ছোটো 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 ঠুকরিয়ে ঠুকরিয়ে ও খায়। তাহলে পাখির দাঁত হচ্ছে ঠোঁট। তারপরে হচ্ছে যে হাতি। আমরা দেখেছি সবাই হাতি দেখেছি, হাতির সামনে এরকম করে দুটো বার হয়ে থাকে, সেটা কি? হাতির কিন্তু আমরা মনে করি ওইটা দাঁত, কিন্তু হ্যাঁ ওইটা দাঁত, কিন্তু হাতির দুরকম দাঁত আছে, একটা দেখাবার দাঁত আর একটা খাওয়ার দাঁত। আমরা যেটা দেখতে পাই ওটা শুধু দেখার জন্য, কি ওটা হচ্ছে হাতির একটা দাঁত, আর ভিতরে আছে ওর মানে মেন চিবানোর দাঁত। তাহলে একটি হচ্ছে দেখানোর দাঁত আর একটি হচ্ছে খাওয়ার দাঁত। দেখানোর দাঁতটাকে বলা হয় ট্রাক্স। কি বলা হয় ওকে? বাইরে যে দাঁত থাকে তাকে বলা হয় ট্রাক্স। কি বলা হয়? ট্রাক্স। এবং বাইরে থাকে ট্রাক্স, ওকে। এবং মানে দাঁত বায়োলজিক্যাল ভাষায় বলা হয় ওকে ইনসিজার। কি বলা হয় ওকে? ইনসিজার। তাহলে বাইরে মানে বায়োলজিক্যাল ভাষায়, জীবন বিজ্ঞানের ভাষায় ওকে বলা হয় যে হাতির যে বাইরের দাঁত থাকে সেটাকে বলা হয় ইনসিজার, কিন্তু ইংলিশে বলা হয় ওকে টাক্স। বুঝতে পারলাম আমরা? তাহলে হাতির কটা দাঁত? একটা হচ্ছে দেখাবার দাঁত, একটি হচ্ছে খাওয়াবার দাঁত। বাইরের দাঁত হচ্ছে এরকম এক্সট্রা সুরক্ষা দেওয়ার জন্য, এরকম মানে এছাড়া আর কোনো কাজ নাই, ওখানটায় চিবিয়ে কিছু খাবে এরকম কোনো কাজ নাই, ওটাকে এক্সট্রা সুরক্ষা দেওয়া হয়েছে ওকে। সামনে থেকে কেউ যদি কিছু হামলা করে বা মারে তখন দেখাবে এরকম করে, ভয়ে চলে যাবে, তার জন্য কি করে? সুরক্ষা দেওয়ার কাজ করে। জীবাণুর দাঁত ভেতরে আছে। তাহলে বুঝতে পারলাম আমরা। এরপরে দাঁত, কিছু কিছু দাঁত দেখি। আমরা জানি যে ছাগলের দাঁত কটি? ছাগলের দাঁত হচ্ছে 32টি। জীবনকালে ছাগলের দাঁত হচ্ছে 32টি। গরুর দাঁত হচ্ছে 32টি। গরুর দাঁত কটি? গরুর দাঁত হচ্ছে 32টি। এবং কুকুরের দাঁত, কুকুরের দাঁত কটি? 32টি। কুকুরের দাঁত 32টি। এবং স্থানীয় প্রাণী, স্থানীয় প্রাণী ওদেরকে বলি যারা দুধ খেয়ে বড় হয়, তাদেরকে বলে আমরা স্থানীয় প্রাণী বলি। মানে যারা দুধ খেয়ে বা দুধ গ্রহণ করে যারা বড় হয় তারা হচ্ছে স্থানীয় প্রাণী। স্থানীয় প্রাণীর মধ্যে শুকুর, শুকুরের সব থেকে বেশি দাঁত। তাহলে স্থানীয় প্রাণীর মধ্যে যদি বলা হয় সব থেকে বেশি দাঁত কার, তখন হবে কুকুরের, তখন হবে শুকুরের দাঁত। তাহলে স্থানীয় প্রাণীর মধ্যে সব থেকে বেশি দাঁত হলো শুকুরের দাঁত। কত? 44টি। কটি? 44টি। তারপরে হচ্ছে ঘোড়া। ঘোড়াও স্থানীয় প্রাণীর মধ্যে আসে, যারা দুধ খেয়ে বড় হয় তারাই হচ্ছে স্থানীয় প্রাণী। তাহলে স্থানীয় প্রাণী ঘোড়ায় কটি হয়? বাচ্চা থেকে বড় মানে পরিপূর্ণ অবস্থায় মানে প্রথমে 36 থেকে 44টি থাকে। তাহলে এটা বলতে পারি আমরা যে স্থানীয় প্রাণী সব থেকে বেশি দাঁত থাকে শুকুর এবং ঘোড়ার সব থেকে বেশি দাঁত থাকে। অপশন যেটা দেবে তুমি সেটা মারতে পারো। কুকুর যদি দেয়, যদি শুকুর দেয়, যদি অপশানে যদি দেয় শুকুর এবং ঘোড়া যে কোনো একটাই থাকে, তাহলে তুমি যে কোনো একটা মারতে পারো। এরকম না যে দুটোই দিবে, দুটোই অপশানে দেবে না, কোনো সময় দুটোই অপশানে দেবে না, যে কোনো একটি অপশানে দেবে। যদি বলে শুকুরের বেশি স্থানীয় প্রাণীর মধ্যে সব থেকে বেশি দাঁতের সংখ্যা, জানোয়ার, ছাগল, গরু, ভেড়া, শুকুর, শুকুর। আর যদি বলে ছাগল, গরু, ভেড়া, ঘোড়া, তখন অ্যান্সার
ঘোড়া। বুঝতে পারলাম আমরা। তাহলে এরপরে হচ্ছে যে মশা। আমরা জানি মশা মশা স্থানীয় প্রাণী নয়। মশা একটা কি, একটা হচ্ছে কি প্রাণী, কিন্তু উড়ে বেড়ায়, একেবারে উড়ন্ত প্রাণী। তাহলে উড়ন্ত প্রাণী মশার কটি দাঁত আছে? কি মশার কটি দাঁত আছে? মশার 47টি দাঁত আছে। কটি দাঁত আছে? 47টি। তাহলে মশার কটি দাঁত? 47টি দাঁত। বুঝতে পারলাম আমরা। তাহলে দাঁত এবং দাঁত সম্বন্ধে এবার সম্পূর্ণ ধারণা হলো। দাঁতের প্রকার, টাইপ অফ টিথ, টাইপ অফ টিথে এবং কি হয়, ক ধরনের দাঁত হয় এবং দাঁত কি কি। আমরা এটা একটা দাঁতের ছবি এঁকেছি একটা, মানে একটি দাঁত, মানে উপরের অংশ বা নিচের অংশ যে কোনো অংশ, একটি অংশ ছবি এঁকেছি। তাহলে ক ধরনের দাঁত হয় আমরা আলোচনা করব। তাহলে দাঁত হচ্ছে প্রধানত 4 ধরনের দাঁত হয়। কি হয়? 4 ধরনের। এক হচ্ছে ইনসিজার, 2 হচ্ছে কেনাইন, 3 হচ্ছে প্রিমোলার, 4 হচ্ছে মোলার। আমরা এটাই জানবো, ইনসিজার কাকে বলে, কেনাইন কাকে বলে, প্রিমোলার কাকে বলে, মোলার কাকে বলে। আমরা যে দেখতে পাচ্ছি এই সামনে যেই নীল কালারের 1টা 2টো 3টে 4টে, আমরা যে চোখে আমাদের মুখের সামনে যে দাঁতগুলো আছে, মানে মুখ নাকের সামনে যে দাঁতগুলো আছে, সেইগুলোকে আমরা বলবো কি ইনসিজার। কি বলবো আমরা? ইনসিজার। তাহলে ইনসিজারের কাজ কি? ইনসিজারের কাজ হচ্ছে যে কোনো ফলমূলকে কাটা। কেমন হচ্ছে, যে কোনো আমি আপেল, কলা বা লঙ্কা যখন আমি কাটি তখন সামনে এমনি করে নিই, এমনি করে কাটি। তাহলে কাটা কাজ কি? ইনসিজারের কাটা কাজ। যে কোনো ফলমূল, তাহলে ফলমূল কাটার কাজ হচ্ছে ইনসিজার। আর এই সামনে 4টে দাঁতকে বলা হয় যে নোজ টিথ। নোজ টিথের নাম কি? হচ্ছে ইনসিজার। তাহলে আমরা এই সামনে মুখে বা এই নাকের সামনে যে দাঁতগুলি আছে তাকে বলি আমরা নোজ টিথ। নোজ টিথের সংখ্যা হচ্ছে 4টি। কি বলবো? 4টি। এর নাম হচ্ছে যে ইনসিজার। আমি এখানটায় ইনসিজার লিখেছি, এখানটায় ইনসিজার। ইনসিজারে আমরা কি বলছি? 4টি। কিন্তু 4টি যদি উপরে 4টি নিচে 4টি, তা আমি কি করে পড়াবো? হাতে যখন পড়েছি একটা হাতের নাম বলেছিলাম, একটা হাতের ম্যাচ করে দিয়েছিলাম, সেরকমই এক সাইড উপরটা পড়বো আর এক সাইড নিচেরটা ম্যাচ করে দেব। তাহলে কটি আছে? 4টি। কিন্তু উপর নিচু মিলিয়ে কটি হচ্ছে? 8টি। তাহলে আমি এখানটায় ইনসিজার, তা আমি এখানটায় শুধু আই লিখতে পারি ইনসিজার। তাহলে ইনসিজারের সংখ্যা কটি? ইনসিজারের সংখ্যা হচ্ছে 8টি, কিন্তু আমরা বলবো এখন 4টি। তাহলে ইনসিজারের সংখ্যা হচ্ছে 4টি। ইনসিজারের কাজ কি? যে কোনো ফলমূল কাটা। ইনসিজারে আসে পরে আসে কেনাইন। যেমন এই পাশে একটা কেনাইন, এই পাশে একটা কেনাইন। কেনাইন, কেনাইন মানে মাংস যারা খায় সেই প্রাণীর কেনাইন বেশি দাঁড়ালো থাকে। যেমন হচ্ছে মানুষ। মানুষ কি মাংসও খায় আর এরকম শাকসবজিও খায়, কিন্তু মানুষের যেই এই সাইডে একটা, এই সাইডে একটা, দুটো থাকে। কি থাকে? দুটো। তাহলে উপরে কটি থাকে? উপরে থাকে 2টি, নিচে থাকে 2টি। এটা কি কাজ করে? মাংসকে কাটার জন্য কাজ করে। আমরা যখন চিকেন লেগ পিস খাই বা মাংস যখন খাই তখন এরকম কোনা তলায় ছিঁড়ি বা ছিঁড়ি চিবাই, মানে কাটার কাজ করে। এরকম আমি সামনে টেনে টেনে খেয়েছি, এরকম করি না আমরা, এরকম করে টেনি টানি, তাহলে আমরা টেনি খাই। তাহলে সেটা কাজ কিসে করে? হচ্ছে কেনাইন। কেনাইন কি করে? মাংস কাটার কাজ করে। কি করে? মাংস কাটা কাজ করে। এটি উপরের সংখ্যা হচ্ছে 2টি। কটি হচ্ছে? 2টি। কিন্তু পুরো মুখের মধ্যে কটি আছে? 4টি আছে। এটি যেমন হচ্ছে বিড়াল, বাঘ, সিংহ, এদের কেনাইন অনেক লম্বা লম্বা, কারণ এরা শুধু খালি মাংসই খায়। তাহলে যেমন হচ্ছে বাঘ এবং সিংহ, এরা শুধু খালি মাংসই খায়, তার জন্য এদের মোটামুটি 1 আঙুল 2 আঙুল করে বড় বড় হচ্ছে কি কেনাইন। তাহলে ওরা কি করে? ডাইরেক্ট মানে একবারে সোজা গিয়ে একবারে মানে যেটা শিকার করে সেটার গর্দনে ধরে একবারে কেনাইন ভরে দেয়, নিয়ে আর ওখান থেকে যেতে পারে না, এবারে শক্তভাবে ধরে নেয়। তাহলে যে সমস্ত প্রাণী শুধু খালি মাংস খায় তাদের কেনাইন বড় হবে। আর আমরা দেখেছি যে সিনেমা সিরিয়াল মানে এরকম ইতে কি হয় যে ভূতনি হয়, ভূত তো কম হয়, ভূতনি বেশি হয়। হাসবে হি 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 করে আর দাঁত বেড়ে আসবে সামনে, একবারে ইনসিজার ইনসিয়ার সামনে ঢুকে থাকবে আর কেনাইন একবার ঝুলবে এমনি করে হি 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 করে হাসবে। তাহলে আমরা বুঝতে পারি সিনেমায় দেখায় যে উপরে 2টা লম্বা লম্বা ঝুলে আসছে, সেটা কি হচ্ছে? কেনাইন। এটা কি করে? মাংসকে ছেঁড়ার কাজ করে। তাহলে এটাকে কি দাঁত বলে? এটাকে বলা হয় আই টিথ, মানে আমাদের চোখের নিচে থাকে
এই চোখের নিচে থাকে, এই চোখের নিচে থাকে। তাহলে চোখের নিচে আমাদের যেই দাঁত থাকে সেই দাঁতের নাম কি? সেটি হচ্ছে কেনাইন। কেনাইন। তাহলে চোখের নিচে কোন দাঁত থাকে? কেনাইন থাকে। একে কি বলা হয়? আইটিথ বলা হয়। তাহলে আইটিথ কাকে বলা হয়? কেনাইনকে বলা হয় আইটিথ। এটি পুরো মুখের সংখ্যা হচ্ছে কটি? মানুষের পুরো মুখে দাঁতের সংখ্যা কটি হচ্ছে? 4টি। তাহলে বুঝতে পারলাম কেনাইনের সংখ্যা হচ্ছে 4টি, এটাকে আইটিথ বলে। তারপরে হচ্ছে যে প্রিমোলার। প্রিমোলার তারপরে হচ্ছে প্রিমোলার। তাহলে এটাকে কেনাইন সি লিখে দিলাম, কেনাইন সি লিখে দিলাম। প্রিমোলার বাচ্চাদের থাকে না। কি থাকে না? বাচ্চাদের থাকে না। চাইল্ড, নো নো চাইল্ড। প্রিমোলার বাচ্চাদের থাকে না। প্রিমোলার বাচ্চাদের থাকে না, বাচ্চা অবস্থায় প্রিমোলার থাকে না। তাহলে প্রিমোলার কাদের থাকে? যখনই আমরা বড় হয়ে যাই, অ্যাডাল্ট হয়ে যাই, তখনই প্রিমোলার বার হয়, কিন্তু বাচ্চা অবস্থায় প্রিমোলার থাকে না। বুঝতে পারলাম? তারপরে হচ্ছে প্রিমোলার। মানে প্রিমোলারকে বলা হয় যে হচ্ছে চিক, মানে গাল, চিক টিথ। কি বলা হয়? চিক টিথ। মানে প্রিমোলারের কাজ কি? চিবানো। মানে আমরা রুটি খাচ্ছি, রুটিকে কেনাইন ছিঁড়লাম, ছিঁড়া পর আমি মনে করছি চিবাবো। যেমন গুটকা খোরা, মুখে গুটকা ভরে নেবে, কেনাইন ইনসিয়ারে তো চিবাবে না, এখানে ইনসিয়ার কেনাইন তো চিবাবে না, এখানে প্রিমোলারে কচ 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 পুচ পুচ। আর কথা কখনো কথা যাবো এখানে এমনি করবে, গুটকা ভরা থাকবে তখনই। তাহলে ওখানে কোনখানে ভরা থাকে? গুটকা প্রিমোলারে ভরা থাকে। তাহলে প্রিমোলার কিসে কাজ করে? চিবানো কাজ করে। প্রিমোলারকে কি দাঁত বলা হয়? চিকটিথ বলা হয়। কি বলা হয়? চিকটিথ। এর সংখ্যা কটি? 2টি। এই সাইডে 2টি, এই সাইডে 2টি, 4টি। তাহলে পুরো মুখের মধ্যে দাঁতের সংখ্যা কটি? 8টি। কিন্তু এক সাইডে কটি? 4টি। এক সাইডে কটি? 4টি। তাহলে এখানে দেখে নিই। তাহলে হচ্ছে প্রিমোলার, একে বলা হয় চিকটিথ। এ 4 দুগুণা 8টি। কটি? 8টি। তাহলে এখানটায় নাম রাখতে পারি আমরা, এখানটায় পিআর। পিআর পিআর কে আমরা প্রিমোলার বলছি। প্রিমোলার বুঝতে পারলাম আমরা। এরপরে আসে যে হচ্ছে মোলার। তাহলে আমরা এবার মোলার সম্পর্কে জানবো। যেমন হচ্ছে মোলার। মোলার মোলারকে বলা হয় হুইজডম টিথ। কি বলা হয়? হুইজডম টিথ। মুখের মধ্যে মানে উপর নিচু মিলিয়ে 6 6 12টি থাকে। তো আমরা শুধু উপরেরটা পড়ছি, তার জন্য উপরে কটি থাকবে? উপরে থাকবে এক সাইডে 3টি, এক সাইডে 3টি। তাহলে 1 2 3, এই সাইডে 1 2 3। আর 3 3 কটি হলো? 6টি। তাহলে 6টি কি থাকছে? মোলার। এবং মোলারের কাজ কি? মোলারের কাজ হচ্ছে প্রিমোলারের মতো একই কাজ, হচ্ছে চিবানোর কাজ। প্রিমোলারের যেমন চিবানো কাজ, তেমন হচ্ছে মোলারও চিবানো কাজ। মোলারকে বলা হয় যে এবং হুইজডম টিথ। হুইজডম টিথ মানে হচ্ছে আক্কেল দাঁত। যখনই মানে আক্কেল দাঁত সবারই থাকবে, তার কোনো মানে নিয়ম নেই। এটা ম্যাক্সিমাম 20 বছরের পর বার হতে শুরু করে। কি করে? 20 বছরের পর আক্কেল দাঁত বার হতে শুরু করে। যখন বার হয় তখনই প্রচণ্ড ব্যথা হয়। প্রচণ্ড কি হয়? ব্যথা হয়। তার মধ্যে ছোট বাচ্চাদের এখানটায় যেমন হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট মোলার, সেকেন্ড মোলার, থার্ড মোলার। বাচ্চাদের, ছোট বাচ্চাদের থার্ড মোলার থাকে না। কি থাকে না? থার্ড মোলার থাকে না, কিন্তু মোলার আর সেকেন্ড মোলার থাকে। সেটাই হচ্ছে কি? তাহলে ছোট বাচ্চাদের থার্ড মোলার থাকে না। ছোট বাচ্চাদের কি থাকে না? একটা থাকে না প্রিমোলার থাকে না, এখানে প্রিমোলার থাকে না। আরেকটা কি থাকে না? থার্ড মোলার থাকে না। তাহলে এটা হচ্ছে থার্ড মোলার, এটা থাকে না, বা এইটা থাকে না। আর কি থাকে না? এটা হচ্ছে প্রিমোলার। তাহলে ছোট বাচ্চাদের শুধুমাত্র প্রিমোলার থাকে না, আর মোলারের মধ্যে থার্ড মোলার থাকে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রিমোলার, মোলার, প্রিমোলার আর মোলারের মধ্যে পার্থক্য। প্রিমোলার বাচ্চাদের থাকেই না, আর মোলারের মধ্যে বাচ্চাদের থার্ড মোলার থাকে না। তাহলে আমরা মনে করলাম যে বা কি থাকে না? থার্ড মোলার থাকে না। কিন্তু পুরো দাঁতের মধ্যে কটি মোলার থাকে? এক সাইডে 3, এক সাইডে 3। তাহলে কটি থাকে? 6টি। তাহলে এই সাইডে 3, ওই সাইডে 3, 6টি কি থাকে? মোলার। তাহলে বুঝতে পারলাম। কিন্তু যাদের মানে বড় মানে বয়স্ক অবস্থায়, যাদের মানে 30 বছর 35 বছর, তাদের কিন্তু চলে আসে। কিন্তু 20 বছর 22 বছরদের কিন্তু মোলার মধ্যে
থার্ড মোলার মানে আসতে শুরু করে, এরকম টাইপের 24 বছর 25 বছর বয়সে আসতে শুরু করে, কিন্তু বাচ্চাদের একবারে থাকে না। বুঝতে পারলাম আমরা? তাহলে এবার আমরা দাঁতের ফর্মুলা জানি। দাঁতের হচ্ছে ডেন্টাইন ফর্মুলা। উপরে আমরা জানি যে উপরে কি থাকে, ইনসাইড উপরে ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার, আমরা বুঝলাম। এবার নিচেও ঠিক একই, ইনসিজার, কেনাইন, প্রিমোলার, মোলার। এবার অ্যাডাল্ট মানে আমরা দাঁতের ফর্মুলাকে মানে যারা মানে ফর্মুলা তৈরি করেছে তারা কীরকমভাবে ভাগ করেছে, ওরা ভাগ করেছে এরকম করে লম্বা করে ওরা ভাগ করেছে, সেই হিসাবে ফর্মুলা হিসাবে ওরা সাজিয়েছে। তাহলে এক সাইডে যেরকম আমি যে কোনো এক সাইডে আমি ধরবো না, ফর্মুলা আমি লিখব। তাহলে আমি এই সাইড ফর্মুলা লিখছি আমি। তাহলে এখানে কটি আছে, ইনসিয়ার আছে দুটি, কেনাইন আছে কটি, একটি। আর প্রিমোলার কটি আছে, প্রিমোলার আছে দুটি। আর মোলার আছে কটি, তিনটি। তাহলে একই রকম আমরা নিচে বসিয়ে দেব। তাহলে 23। এটি হচ্ছে কি, এটা হচ্ছে দাঁতের ফর্মুলা, ডেন্টাইন ফর্মুলা। এটা হচ্ছে অ্যাডাল্ট মানে যারা পরিপূর্ণ হয়ে গেছে, যেমন আমাদের দাঁতের ফর্মুলা কোনটা, এটা। এবার বাচ্চাদের, তাহলে বাচ্চাদের দাঁতের ফর্মুলা কি হবে, বাচ্চাদের দাঁতের ফর্মুলা হবে যে, যেমন এখানটায় ওদের কি থাকবে, ইনসিজার দুটি থাকবে, দুটি। ক্রেনাইন কটি, একটি। আর ওদের প্রিমোলার থাকবে না, তাহলে প্রিমোলার থাকবে না মানে 0। আর এখানটায় মোলারে থার্ড মোলার থাকবে না, থার্ড মোলার না থাকলে কটি হবে, একটি, দুটি। তাহলে কটি হলো, দুটি। তাহলে নিচে ঠিক একই রকম উপরে যা আছে নিচে তাই বসিয়ে দিব। তাহলে 2 1 0 2। এটা হচ্ছে বাচ্চাদের দাঁতের ফর্মুলা। দুরকমভাবে কোশ্চেন করে, যদি বলে দাঁতের ফর্মুলা সাজাও 1, 2 নম্বর হচ্ছে ফর্মুলা লিখো, এটা হচ্ছে অ্যাডাল্টের ফর্মুলা, এটা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা বুঝিয়ে দিলাম আমরা। তো দাঁত সম্পর্ক তথ্য দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে এর পরের টপিক নিয়ে আলোচনা করব। জয় হিন্দ।